ময়নাগুড়িতে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ময়নাগুড়ি ব্লকের উত্তর পদমতে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি বুথের টুমবাড়ি এলাকায় রাস্তার বেহাল দশা, হাঁটু ভরা কাদা যেন ধান চাষের জমি। জানা যায় বারংবার এলাকার প্রধান পঞ্চায়েতকে সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা পাননি এলাকাবাসী। 15 থেকে 20টি পরিবার অসুবিধার সঙ্গে জীবনযাপন করছেন। এদিন বুধবার গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপণ করে দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। গ্রামবাসী আব্দুর রহমান জানিয়েছেন, দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে তারা এই রাস্তার সমস্যায় ভুগছেন। একশো রোগীকেও কাঁধে করে নিয়ে যেতে হয় পাকা রাস্তা পর্যন্ত। গ্রামের গর্ভবতী মহিলাদের সেন্টারে ও হাসপাতালে যেতে হয় কাদার উপর দিয়ে অনেক কষ্ট করে। কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না রাস্তায় কাদার জন্য। স্কুলের বাচ্চারা হাতে জুতো নিয়ে কাদার উপর দিয়ে অনেক কষ্ট করে রাস্তা পারি হয়। গাড়ি ও টোটো তো দূরের কথা, একটি সাইকেল নিয়েও যাওয়া সম্ভব হয় না এই রাস্তা দিয়ে। তাদের পাড়ায় পরিবারের সংখ্যা কম হলেও এই এলাকায় প্রায় 500 থেকে 600 একর চাষের জমি রয়েছে। আর এই রাস্তা দিয়েই সমস্ত কৃষিজ ফসল গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। এই রাস্তা কৃষিজ পণ্য নিয়ে যাতায়াত করার জন্য একমাত্র সম্বল। তাদের গ্রাম কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিজ পণ্য নিয়ে যাতায়াত করতে তারা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন, জানিয়েছেন এলাকাবাসী এবং সাথে দেখিয়েছেন বিক্ষোভ। এবং তাদের এই রাস্তা অবিলম্বে তৈরি না হলে তারা আগামী 26-এর ভোট বয়কট করতে বাধ্য হবে ও বৃহত্তর আন্দোলনে ডাক দেবে বলে জানিয়েছেন এলাকাবাসী। আমার 2 মন ধান এসে হলে সরকার বাসার ব্যবস্থা করে। আচ্ছা, কতদিন ধরে আপনাদের এই রাস্তার সমস্যা এবং আজকে কি করলেন? বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, এই যে জুতা খুলে বেগের মধ্যে রাখে আর কি স্কুলে যাচ্ছে। এই যে এখন একটা বাচ্চা স্কুলে গেলে পরীক্ষা দিতে, এই যে একটা বাচ্চা আছে, এইটা বাচ্চা কিন্তু কাদার জন্য স্কুল যেতে পারতেছে না। আর ছোট বাচ্চা যে দোলা দিয়ে পাঠা যে দিব, মনে করে যে সামনে তো পুকুর আছে, এখন ছোট বাচ্চা যদি পুকুরে যদি পাটা ধুয়ে যদি আবার ওইখানে যদি পড়ে যদি যায়। আর এই যে একটা বাচ্চা যে এখন স্কুলে গেলে এখন মানে ওর বান্ধবীর বাড়িতে যে ড্রেস চেঞ্জ করে তারপরে কি স্কুলে যাবে। নেতন তো মানে এই রাস্তা দিতে মানে আজকে যদি পরীক্ষা দিতে যায়, কালকে কিন্তু আর পরীক্ষা দিতে মানে যাইতে ওকে লাগবে না। আজকে কি করলেন আপনারা? এখন আমরা এখন কি করব, এখন মনে করে যে এই যে যখন ভোট হচ্ছে তখন নেতা নাকুড়ি এগুলো বলে, সবাই বলে যে ভোট দাও ভোট দাও, রাস্তা হবে। যখন ভোট দিয়ে তখন জিতাই, তখন কোনো রাস্তার ঘাটের কোনো সম্পর্কই নেই। এখানকার পঞ্চায়েতকে জানিয়েছেন আপনারা এই সমস্যার কথা? হাজার বার জানিয়েছি, তবু কোনো পদক্ষেপ নেয়নি না। আজকে কি করলেন? আজকে কি ওই যে রাস্তার মধ্যে ধান কাটছি, এখন ধান বনবে, এখন ধান হোক, তারপরে পাটা বনবো, তারপরে পাটা হবে, তারপরে ওগুলো কেটে নিয়ে বাচ্চা কাচ্চাকে খাওয়াবো। মানে রাস্তায় ধান গেড়ে দিলেন? হ্যাঁ। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা তো রাস্তায় চাই। এখন যখন মনে করে যে আমার এদিকে কয়েকটা প্রেগনেন্ট মহিলা আছে, তখন যে অ্যাম্বুলেন্সে করে যে নিয়ে যাবো, এই যে একটা মহিলাতে মনে করে যে ভাদ্র মাসে মানে প্রেগনেন্ট মহিলাটা ভাদ্র মাসে ভালো হবে, তখন ওকে কি করে নিয়ে যাবো, ঘাড়ে করে নিয়ে যাবো, তখন তো উপায় নাই না। জায়গাটার নাম? জায়গাটার নাম বাইঠুর বাড়ি। গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামলী রায়। আপনাদের রাস্তা নিয়ে কি সমস্যা এবং আজকে কি করলেন? আজকে হঠাৎ করে আমাদের প্রেগন্যান্সি এক মহিলা আছে, ওনাকে নিয়ে যাব সেন্টারে, কিন্তু টোটো আইনে আমরা টোটোটা ফাইসে গিয়ে 10-12 জন উঠাইতে পারতেছি না। এবং গোটা রাস্তার যা পরিস্থিতি, দীর্ঘ 20 বছর থেকে যে পরিস্থিতি, এখানে পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকবার বলা হয় যে রাস্তা সিসি হবে, বেডমিশালি হবে, কিন্তু কোনোবারও হচ্ছে না। এইভাবে দীর্ঘদিন থেকে আমরা চলাফেরা করতেছি, প্রায় 15-20টা পরিবার এখানে বাস করি, কিন্তু আমাদের মানে কোনোভাবেই রাস্তাটা হচ্ছে না। এখন আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে পড়ছি, আজকে ছেলেরা এসে রাস্তায় এত পরিস্থিতি খারাপ, বাইক ট্যাগ নিতে পারে না, রোয়া গাইডে দিল, এমন অবস্থা। আমরা বাইকগুলো বাড়ির থেকে বের করতে পারতেছি না, এবং টোটো একটা ফাইসে গেছে, কোনোভাবেও 10-15 জন লোকও নিতে পারি না। তারপর মেয়ে ছেলে মহিলা এখন হেঁটে হেঁটে কোনোভাবে সেন্টারে পৌঁছাইলো, এমন পরিস্থিতি হয়েছে। এই দুরবস্থার মধ্যে আমরা দীর্ঘদিন থেকে বাস করতেছি। এখন আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের এই রাস্তাটা লাগবে, এবং এরা যদি কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা আগামী 26-এ ইলেকশন যে ভোট আছে সেটা বয়কট করব, এবং
তারপরেও যদি ওরা ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগোবো। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে মনে হবে 10-15টা পরিবার, কিন্তু এখানে 500 থেকে 600 একর জমি টোটাল এই কমিউনিকেশন এইটার মধ্য দিয়ে আলু, ভুট্টা, সরিষা থেকে যত রকম কৃষি হয় টোটাল এই রাস্তাটার উপর দিয়ে টলি এবং ট্রাক্টর, জেসিবি, ডাম্পার সব চলাফেরা করে। কিন্তু এখানে কোথাও যদি 500 পরিবার থাকে তার থেকেও এই রাস্তাটার বেশি দরকার, কিন্তু এটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। আর শুধু আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতেছে, আমরা ভোট দিচ্ছি কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। এখন আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোচ্ছি যদি অবিলম্বে এটার কোনো ব্যবস্থা না হয়। এটা বলছে বর্ষার আগে কাজ করে দিব, তাও হচ্ছে না। এইভাবে মোটামুটি 5-7-10 বছর থেকে কাটাচ্ছে, কিন্তু আমাদের রাস্তার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা এই বার্তাটা আজকে সরকারের কাছে পৌঁছে দিতে চাই, অবিলম্বে যেন তারা ব্যবস্থা করে, এবং যদি ব্যবস্থা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে গোটা পাড়া মিলে এগোবো। আচ্ছা, আপনাদের মূলত সমস্যাটা কি একটু বলবেন খুলে? আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এই অবস্থা, কেউ কোনো পদক্ষেপ নেয় না। অনেকবার কমপ্লেন করা হয়েছে, কিন্তু সেম অবস্থা। বারবার ইলেকশনের আগে বলে যে করব, কিন্তু কখনো এটার বিষয়ে কেউ সেরকমভাবে চোখে নেয়নি ব্যাপারটা। কত বছর ধরে এই রাস্তার সমস্যায় ভুগছেন আপনারা? আমরা তো প্রায় সেই ছোটবেলা থেকেই 20 বছরেরও বেশি। তো আরও ছোট একটা আলি টাইপের ছিল, এখন তো একটু তাও হয়েছে, কিন্তু এই তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। এখানে কতগুলো ফ্যামিলি আপনারা বসবাস করেন, পরিবার? 20 থেকে 22। 20 থেকে 22টা। এখন আপনারা কি করলেন আজকে? আমরা তো এই তো রাস্তার একটা অবরোধ করছি। আমাদের রাস্তা না দিলে আমরা অবরোধ চালিয়ে যাব। আমাদের এই বারংবার বলার পরেও যদি তারা রাস্তার কাজ করতে না চায় এবং ইচ্ছুক না হয়, তাহলে আমরা 26-এর যে বিধানসভার ভোট আগামীতে আসছে সেটা আমরা বয়কট করব। আমাদের এই পাড়াটা সম্পূর্ণ আমরা বয়কট করব, এবং তারপরেও যদি তারা এই বিষয়টাকে লক্ষ্য না করে তাহলে আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যোগ দেব। এই জায়গাটার নাম? এটা বাইঠুর বাড়ি। আপনার নাম? আসমাইন নুরি আক্তার। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের মূলত সমস্যাটা কি একটু বলবেন? অন্যদিকে এলাকার প্রধান মৌমিতা রায় জানিয়েছেন তিনি বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই জানতে পেরেছেন, এবং তিনি এই বিষয়ে এলাকার পঞ্চায়েতের কাছে খোঁজ খবর নিয়ে দেখবেন এবং কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেই নিয়েও অবশ্য চেষ্টা করছেন। সেই সঙ্গে জানিয়েছেন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প প্রত্যেক বুথে বুথে করা হচ্ছে। প্রত্যেক বুথে 10 লক্ষ টাকার স্কিম রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ওই এলাকাতেও তাদের পাড়া তাদের সমাধান ক্যাম্প হবে এবং সেখানেও তারা এই অভিযোগটি জানাতে পারে বলে জানিয়েছেন প্রধান মৌমিতা রায়। ম্যাডাম, বলছিলাম আপনার জিপির খট্টিমারি বুধের বাইঠুর বাড়ি, যেটাকে টুমবাড়ি বলছে, সেই পাকা রাস্তা থেকে সেই এলাকার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বহু বছর ধরে জলমগ্ন এবং কাদায় ভর্তি। আজ সেই এলাকার মানুষ কিন্তু সেই কাদা ভর্তি রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ করেছে, এবং তাদের দাবি হচ্ছে খুব দ্রুত রাস্তা করে দিতে হবে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এখন আমাদের যেটা আপনার মারফত আমাদের শোনা যে খট্টিমারি বুথে বাইঠুর বাড়ি রাস্তা বেহাল অবস্থা, এটা সত্যিই খুব শুনে খারাপ লাগছে যে আপনাদের মারফত আমি শুনলাম। এবং আমি যে ওখানকার যে আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সদস্য, ওনার সঙ্গে আমি কথা বলবো যে ওই রাস্তাটা আগামী বছর অ্যাকশন প্ল্যানে আছে কিনা, এবং ওখানে কি পরিস্থিতি আমি চেষ্টা করব ওখানে জানার, খোঁজখবর নিয়ে জানবো, শুনবো কি সমস্যা আছে। আর এখন যে রাস্তাঘাট খারাপ, আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান একটা কর্মসূচি 2রা আগস্ট থেকে শুরু করেছেন। আমাদের এখানেও খট্টিমারি বুথে আমাদের 12ই সেপ্টেম্বর সেখানে ক্যাম্প আছে। সেই ক্যাম্পে আমি আপনাদের মারফত আমি ওই এলাকার মানুষদের বলবো যে আপনারা আসুন ক্যাম্পে এসে আপনাদের যে অভিযোগ, আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক বুথ প্রতি 10 লক্ষ টাকা বরাদ্দ করেছেন এই সমস্ত কাজের জন্য, যে আমাদের
এলাকায় যে সমস্ত কাজ এখনো হয়নি এবং যেগুলো কাজ এখনো যেমন আলোর ব্যবস্থা বা রাস্তাঘাট, ছোট ছোট রাস্তাঘাট, জলের ব্যবস্থা, বিভিন্ন বিষয়, এগুলো যাতে সমস্যাগুলো সমাধান হয় তার জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন।